আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আওয়ামী লীগ 1971 সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। আওয়ামী লীগ 1971 সাল থেকেই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ ইতিহাসকে দলীয়করণের মাধ্যমে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, 1971 সালকে নিজেদের পকেটস্থ করার জন্য আওয়ামী লীগ নানা কৌশল অবলম্বন করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে আড়াল করতে পরবর্তীতে ইতিহাসে বিভ্রান্তিকর বয়ান যুক্ত করা হয়েছে। এমনকি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তথাকথিত ঘোষণাও সংযোজন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, প্রকৃত স্বাধীনতার ইতিহাস জানতে হলে মুক্তিযুদ্ধের দলিলপত্র, সেক্টর ভিত্তিক ইতিহাস ও যুদ্ধের প্রকৃত প্রেক্ষাপট পড়তে হবে। তাহলেই একটি জ্ঞানভিত্তিক ও বুদ্ধিভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব। বিজয় অর্জনের পাশাপাশি তা সংহত করা কঠিন উল্লেখ করে সালাউদ্দিন বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক বিজয় এসেছে। তবে এই বিজয়কে টেকসই করতে সবাইকে সক্রিয় থাকতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। এসব মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।